ওয়েলকাম টু মাই চ্যানেল বিপি জিও স্যাটেলাইট। 2016 এসএলএসটি থেকে শুরু করে গ্রুপ সি এবং ডি অর্থাৎ আরএলএসটি যে পরীক্ষার 2016 যে রিক্রুটমেন্ট যতজন নিয়োগ হয়েছিলেন 25,753 টোটাল যেটুকু ইনফরমেশন আমরা পেয়েছি, তো সেই প্রায় 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে, অর্থাৎ প্যানেল ক্যান্সেল হয়েছে। তো আজকে আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে, আপনারা পেপার একটা স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আমার মোবাইলে দেখাচ্ছি আমি। তো সেখানে দেখুন লেখাই রয়েছে, জাস্টিস বসাকের রায় পরীক্ষায় বসা, তার রায় শেষে চাকরিহারা। অ্যাকচুয়ালি এই খবরটা আজই পাবলিশড হয়েছে একটা পেপারে। তো এটার মানেটা হচ্ছে যে দেখুন, আমরা জানি যে অনেকে কিন্তু প্রাইমারিতে হয়তো চাকরি করতো, যারা 2016-তে চাকরি পেয়েছেন তারা যে প্রথমবার চাকরি পেয়েছেন, ফার্স্টবার সেটা গ্রুপ সেটা হচ্ছে এসএলএসটি দিয়ে 9, 10 বা 11, 12-এ জয়েন করেছেন, এমনটা নয়। কিন্তু অনেকে হায়ার স্কুলে যাওয়ার জন্য, যারা ধরুন অন্য কোনো স্কুলে চাকরি করত, বা ধরুন তারা হচ্ছে বাড়ির কাছে আসার জন্য বা তাদের পেটাকে বাড়ানোর জন্য, অর্থাৎ হায়ার স্কুলে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষায় বসেছিলেন। অর্থাৎ পুরানো এসএসসিতে কিন্তু তাদের হয়েছিল, কেউ 2012, কেউ 2001, 2005, কেউ 2008-এর বা কেউ 2009, এরকম কিন্তু খবর পাওয়া গেছে। তারা পরবর্তীকালে ওই যে বলছি হায়ার স্কেল, অর্থাৎ হায়ার স্কুলে যাওয়ার জন্য বা বাড়ির কাছাকাছি আসার জন্য অনেকে তো ট্রান্সফারের সুযোগ পাননি, তো সেই কারণে তারা পরীক্ষা দিয়ে একটা আবার মামলা করে পরীক্ষায় বসেছিলেন, সেম স্কেলেও বসেছিলেন, আবার হায়ার স্কেলেও বসেছিলেন, বসে গিয়ে বাড়ির কাছে কিন্তু আসতে পেরেছিলেন। এই খবরটা আমরা জানি। তো এইরকম যারা টিচাররা, যারা অনেক বছর চাকরি করেছে, 2016-তে তাদের হয়তো প্রথমবার নয়, আগেও সার্ভিস করেছে, তারাও কিন্তু চাকরিহারা হয়েছেন। ইভেন যারা প্রাইমারি স্কুলে জব করতেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, পরবর্তীকালে তারাও হায়ার, অর্থাৎ সেই 9, 10-এ হোক বা 11, 12-এ হোক, তারা সেই একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে কিন্তু চাকরি পেয়েছিলেন। তো সেই প্রাইমারি চাকরি কিন্তু ছেড়ে দিয়েছিলেন, তো যেগুলো নিয়ে কিন্তু কোনো কোশ্চেন মার্কস নেই। কিন্তু এই চাকরিতে আসার ফলে কিন্তু অনেকের একটা সমস্যা তৈরি হয়েছে। তা সেগুলো তো আমরা বিভিন্ন খবর প্রতিদিন উঠে আসছে, আমরা দেখছি। তার আগে একটা কথা বলি যে ইন সার্ভিস টিচাররা যারা সেম স্কেলে বসতে চাবে, বা যারা মনে করেন 2009 বা 10 বা 2012-র আগে, 2016-র আগে যে এসসি রিক্রুটমেন্ট হয়েছিল, যারা চাকরি পেয়েছিল, তাদের একটা কথা ছিল যে হায়ার স্কুলে একমাত্র এলিজিবল, হায়ার স্কুলে পরীক্ষায় বসতে পারবে। তো কিন্তু 2016-তে তাদের সেম স্কেলে বসার কিন্তু পারমিশন দেয়নি। তো তারা কিন্তু মামলা করেছিল এই জাস্টিস বসাকের, তিনি যখন বিচারপতি ছিলেন, তো সেই সময় কিন্তু তারা 2200 প্রায় শিক্ষক নতুন করে আবার চাকরি পেয়েছিলেন। তা সেই খবরটাই উঠে এসেছে যে তাদের কিন্তু আবার চাকরি হারা হলো এই জাস্টিস বসাকেরই জাজমেন্টের ফলে। তো যাই হোক, খবরটা কী আছে আমি একটু মেন পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, 2016 মামলায় সহাল করে জিতেছিলেন বিকাশ রঞ্জনী। বিধির ফাঁসে বিপাকে পড়েছেন রাজ্যের 2200 যোগ্য শিক্ষক শিক্ষিকা। 2016 সালে নিয়োগ পরীক্ষায় কর্মরত শিক্ষকদের সেম স্কেলে আবেদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ যিনি মাধ্যমিক স্তরে শিক্ষকতা করছেন তিনি চাইলে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আবেদন করতে পারতেন, কিন্তু মাধ্যমিক স্কেলে নয়, উচ্চ মাধ্যমিক স্তরে একই নিয়ম। এদিকে বাড়ির কাছে স্কুলের সুযোগ পেতে ফের পরীক্ষায় বসতে চেয়েছিলেন 1998 থেকে 2012 পর্যন্ত। এই যে একটু আগে বললাম, এসএসসি যে 1998 থেকে 2012 পর্যন্ত নিযুক্ত হয়েছিল, তাদের মধ্যে কিছু কর্মরত শিক্ষক শিক্ষিকা। কিন্তু তাদের ক্ষেত্রে নতুন করে সেম স্কেলের আবেদনে বাধাই নয়, পুরনো চাকরির কন্টিনিউশন ও পে প্রোটেকশন নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছিল। তো এসএসসির সংশোধিত বিধির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকশো কর্মরত শিক্ষক। সেই সময় তাদের হয়ে মামলা লড়েছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই কারণে কর্মরত শিক্ষক শিক্ষার যারা সেম স্কেলে আবেদনের সুযোগ পান, সেই জন্য সওয়াল করেন বিকাশ রঞ্জন। 2016 সালে মামলাটির শুনানি হয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের এজলাসেই। তখন এসএসসির আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি পরে বিচারপতি এবং স্বেচ্ছাসেবক নিয়ে এখন কিন্তু ভোটে প্রার্থী হয়েছেন। তো ওই মামলায় বিচারপতি বসাক এসএসসির আপত্তি উড়িয়ে কমিশনের এই বিধি স্থগিত করে কর্মরতদের নতুনভাবে পরীক্ষায় বসার কিন্তু অনুমতি দিচ্ছেন। তার মানে বুঝতেই পারছেন যে পে প্রোটেকশন, কন্টিনিউশন বা সেম স্কেলে থাকলেও পরীক্ষায় বসতে পারবে 2016-তে। তো এইটা কিন্তু মামলা করে তারা জিতেছিলেন, এবং বিচারপতি বসাকই কিন্তু এই রায়টা দিয়েছিলেন যে তাদেরকে বসতে দিতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু তারা 2016 সালে বসে। আবার যাই হোক, এখন বর্তমানের পরিস্থিতি অনুযায়ী বা কোর্টের জাজমেন্ট অনুযায়ী কিন্তু বিচারপতি বসাকেরই জন্যই কিন্তু, বা তার জাজমেন্টের জন্যই কিন্তু তাদের চাকরিহারা হয়েছেন। তারাও এক সময় যারা এত বছর চাকরি করেছেন, কি 21 বছর। দেখুন এখানে আমি এই লাইনটাতে চলে যাচ্ছি। এই যে দেখুন, উত্তর দিনাজপুর শিবগ্রাম হাই স্কুলের এই যে গণিতের পাস শিক্ষক আব্দুস সালাম বলেন, আগামী সেপ্টেম্বরে আমার শিক্ষকতা জীবনের 21 বছর পূর্ণ হতো। 2001-এ এসএসসির পরীক্ষায় সফল হয়ে 2003 সালে করণদিঘি আব্দুলপুর হাই স্কুলে যোগ দিই। তৃণমূলের আমলে সাধারণ পদ্ধতি চালু হয়েও বন্ধ হয়ে যায়, তাই 2016 সালে ফের পরীক্ষায় এসে বাড়ির কাছে স্কুলে যোগ দিই।
3 সন্তানের পড়াশোনা ও বাড়ির ইএমআই দিয়ে এখন সংসারে মাসে 67,000 টাকা খরচ, বেতন 79,000 টাকা। এখন সংসার চলবে কী করে? এরকম কিন্তু অনেকেই রয়েছেন। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলেছেন দেখুন, এখানে লেখা রয়েছে মাঝখানে, ওরা একটি চাকরি ছেড়ে এসে নতুন করে পরীক্ষায় বসে চাকরি পেয়েছিলেন, ওরা পরিস্থিতির শিকার, যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানতেন, কারণ তিনিও তখনকার সময় আইনজীবী ছিলেন। তাই এই ছিল খবর। আরও খবর রয়েছে, আপনাদের সাথে আপডেট নিউজ শেয়ার করব। ধন্যবাদ সকলকে। চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।